যুবক বলো না, সারা দিন ফেসবুকে কোন গুনাহ আছে, এরকম না করো। রাগ হয়ে যাবা বলমু? হ্যাঁ না, যুবকরা রাগ হয়ে যাবে। পায়ে হাত রাখি, রাগ হয়েও না। তোমরা 2-3 জনে বৈশা নেটে দেখতে থাকো, দেখতে দেখতে এক সময় তো এরকম করো, স্ক্রিনের ভিতরে টাচ করা, এটাও তো করো না, করো না? হ্যাঁ বলো, তুমি কে? তুমি তো উম্মতে মুহাম্মদ। তুমি স্ক্রিনে কি টাচ করলা? তোমার জন্য তো ওই ঠোঁট অপেক্ষা করতেছে, যার মুখের থুতু যদি 7 সমুদ্রে পড়ে। আল্লাহর রাসূল বলে, লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা। তিক্ত পানিগুলা, লবণাক্ত পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, মধুর মতো মিষ্টি। বলো, ওই ঠোঁটে তোমার ঠোঁট লাগলে কেমন মজা হবে? ওই ঠোঁট তো তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি তো আবার হারায় যাবো, জান্নাতে চলে যাবো। জান্নাতে তো ওই ঠোঁট বানানো রাখা আছে। এখন তো তুমি স্ক্রিনে টাচ করে চুমা নাও, ওই সময় তো তুমি ডাইরেক্ট নিবা। না জানি কয় বছর ঠোঁট ধরে বয়ে থাকো। না না, হাদিসে আছে। আমি কিয়াস করতেছি, ধারণা করতেছি, সবার শেষে যে জান্নাতে যাবে ও হুর দেখে 40 বছর খালি তাকায় থাকবে, রূপ দেখে হারায়া যাবে। অনেক সময় দেখো না, এয়ারফোনে গান শুনতে শুনতে কি ধ্যান থাকে না, গানের দিকে ধ্যান চলে গেছে, তো সামনের তায়া অটো মাইরা দিছে, ঠিক না? কি হয় না? হয় না? হ্যাঁ, এরকম রূপ দেখা শুধু তাকলে যাবে। 24 ঘন্টার পরে, 24, 30, 40 বছর পরে ওরে মুখ খামাইয়া বসে আনবে, গালের ভিতরে চিমটি দিবে আর বলবে, খালি রূপ দেখবি আর কিছু কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝো না, ফিটার খাও তো করতে বুঝবা, বুঝো না বুঝার বান্দরে বয়া গেছে। ফিটার খাও, 40 বছর দেখবে, তো তুমিও ঠোঁট লাগায় কয় বছর বয়া থাকো আল্লাহ জানে। তোমার জন্য বানানো আছে, বানানো আছে। আল্লাহ রসুলকে আল্লাহ বলবে, আপনি যদি হিসাব নেন, আপনার উম্মতের গুনাহ দেখলে আপনি যদি লজ্জিত হন, তাইলেও তো ওয়াদা ঠিক থাকবে না। তারপরে আল্লাহ বলবে, বন্ধু, আপনার উম্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে, কাউকে জানতে দিব না। নবীজির কারণে আমরা পাবো, উম্মতে মুহাম্মাদি পাবো। সবাই জান্নাতের অপেক্ষা করবে, কিন্তু ফেরেশতারা বলবে, না 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 না, ফিতা এখনো কাটা হয় নাই। আল্লাহ রাসূল বলেছে, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত ফিতা না কাটবে, ফিতা না কাটবে। কোন উম্মতকে খাওয়াবে কি খাওয়াবে না আমি জানি না, নবীজির কারণে প্রতি শুক্রবারে আল্লাহ উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কয় আইটেম? কত 20-30 হইব কি? কোটি কোটি আইটেম খাওয়াবে। দুনিয়ার বুপার কি? বুপে খাইছো কোনদিন? একজনও নাই? না না, যুবকরা আছে, ওরা তো মাঝে মাঝে গুলশানে চলে যায় বুপে খাইতে। জিজ্ঞাসা করা, চেহারা দেখলে তো বোঝা যায়। আল্লাহ খাওয়াবে কোটি কোটি আইটেম ওয়ালা বুপে। কোন বাবরচি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। যেই কুদরত তোমাকে এরকম যুবক বানাইছে যে কেউ কেউ তোমাকে দেখে এখন উড়না গলায় নিয়ে চলতেও চায়, ওই কুদরত দিয়া পাক করবে। আবার ওই কুদরত দিয়া পাক করবে
যে কুদরত দিয়া রূপসীকে রূপসী বানানোর পরে এখন তুমি দেখা বুশের বোতলও পান করতে চাও, ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে, খাওয়াবে, কাপড় পরাবে, সুখ রান লাগায় দিবে, আসার সময় গিফট দিবে, গিফট পুরস্কার কি ছোট একটা বক্স দিবে, ঠিক না? সারা দুনিয়ার ট্রাক একজন একটা নেওয়া যথেষ্ট হবে না, ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। সর্বশেষ সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের কুদরতি হাতে গ্লাস ধরবে, শারাবান তাহুরা ভরবে, আর যুবক তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে। আবার কথাও বলবে ইউহাদিরু মুহাদারা, প্রতি শুক্রবারে। ওই নবীর কারণে আমরা পাবো। হায় 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 হায়, কোন উম্মতের নবী কিয়ামতের দিন উম্মতের নামও নিবে না, সবাই বলবে নাফসি 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 নাফসি। জানি না আপনাদের ভিতরে দিল আছে না পাথর আছে, বলবো? আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নবীজি যখন উঠবেন কবর থেকে, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত। তারপরে তাকায় দেখবেন ময়দান খালি, ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পিছে খালি। তো চিৎকার দিয়া বলবেন আমার উম্মত কই, আমার উম্মত কোথায়? আজকে নির্যাতিত শুধু আমরা এই কারণে, নাইলে আমি অঙ্গীকার দেখাইছি, অঙ্গীকার ছিল। বলবে আমার উম্মত কোথায়? তো জিবরিল বলবে মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে না, না নবী না রাসূল না কোন উম্মত। আপনার উম্মত ওঠে না, আপনাকে প্রথম উঠাইছে। আপনি অস্থির হন না, যাবে মাকামে মাহমুদে নিয়া। ধ্যান দিয়া শুনালে ভালো হবে, ধ্যান যাবে মাকামে মাহমুদে। আজকে ওই নবীর উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেকা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতেও দ্বিধা করে না, মা বাবার কোল শূন্য করতেও দ্বিধা করে না। অথচ আল্লাহ দুইটা চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আরেকটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। যাবেন কিন্তু বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলছে আমি বসবো না। কেন? বলছে আমি 3 জায়গায় যে ছুটাছুটি করবে ও বসে, তো বসে কি করবে? আমি তো উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, হাউজে কাউসারে উম্মতের জন্য অপেক্ষা করব। মাওঈদুকুমুল হাউজ, হাউজে আমার সাথে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, বরং আমি অপেক্ষা করি, এটাই চাই। আমি হাউজে কাউসারে চলে যাব, ছুটা যাব, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। ওই পানি একবার পার করলে জীবনে আর পিপাসা লাগবে না। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে বেশি সাদা। আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি। রিহুহু রিহুল মিস্ক, মুশকের মতো ঘ্রাণ। একবার পান করবে আর পিপাসা আসবে না, নিজের হাতে পান করায় দিবে। বলো যুবক ওই দিন কেমন হবে? পান করাইলো মানলাম, যদি চেহারা ফিরে আনিল কি করবে? অনেক সময় তো ভিক্ষুকরে দমক দিয়েও দেয়, ঠিক না? হ্যাঁ, হায় হায়, এই জন্যই তো তোমাদের পায়ে ধরতেছি। বলে পানি পান করাবো, ওইখান থেকে আমি মিজানে ছুটে যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো। সেটা আবার কি? আল্লাহ কোন রসুল নবীকে কিয়ামতের দিন এই কথা বলবেন না, যেটা বন্ধুকে বলবেন সালতো তা সাফি তুসাফা।
কেননা বন্ধু কবর থেকে উঠেই চিৎকার দিবে, উম্মতি, আমার উম্মত। আল্লাহ বলবে, বন্ধু সালতু তার শাফি তুষাফা, আপনি যাকে চাবেন তাকে দিয়া দেব, যতগুলা চাবেন দিয়া দেব, পেশ করবেন আমি মঞ্জুর করব। আল্লাহ রসুল বলে, আমি মিজানে ছুটে যাব, যদি উম্মতের পাল্লা সামনে না ঝোঁকে তো আমি ওইখান থেকে হাত উঠায় দেব। আপনি অঙ্গীকার করছেন, আমাকে লজ্জিত করবেন না। আপনি দুনিয়ায় থাকতে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আমি ওয়াদা করছি আমার এক উম্মত জান্নাতে জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, 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 না। আপনি যত দেন আমারে আমি রাজি হব না, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত পুরা জান্নাতে না যাবে। হায় 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 বলে, তারপরে আমি ছুটবো পুলসেরাতে, উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের কাটটি দিয়া পার করে দেব। ছুটা যাবেন দুরুদের ভান্ডারে, প্রত্যেকের নামের গাট্টি আছে, নিজে উঠায়া নিয়ে আসবেন, উম্মতের মাথায় দিয়া পার করায় দেবেন। এরকম 3 জায়গায় ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন, রব্বি উম্মতি 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 উম্মতি। আজকে ওই রসুলের আদর্শ কতটুকু মানলাম? আল্লাহ তো আমাকে এটাই প্রশ্ন করে, আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আরো একটা প্রশ্ন রয়ে গেছে আল্লাহর কাছে, যে আল্লাহ আপনার কাছে বলে জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশের সৈনিকের অভাব নাই। আমরা নির্যাতিত, ফিলিস্তিনে ডেলি 250 মানুষ মারা যেতেছে, 250। ফিলিস্তিন চীনে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে খালিল ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে, 1.25 লক্ষ নবীদের ভিতরে বেশিরভাগ নবী ক্যাপিটাল ছিল ফিলিস্তিন। 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ রসুল যেদিন মেরাজে যান, 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল ওইখানে। আল্লাহ রসুল ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে মেরাজে গেছেন। ওই জমিন যেখানে প্রথম কেবলা, ওই জমিন আল্লাহ নিজে বলতেছেন, আমি বরকত এখানে ঢেলা দিছি। বারাকনা ফি হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। যেটা চতুর্দিকে বরকত আর বরকত। আজকে 25 জন লোক, 250 লোক ডেলি মারা যায়, 119 দিন। আল্লাহকে যদি বলি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, আপনি সৈনিক রেখা করবেনটা কি? বাহিনী রেখা কি করবেন? কোন কাজে লাগাইবেন? আজকে তো ফিলিস্তিনে মরতেছে, আল্লাহ আমাকে বলে, আমি বাহিনী পাঠাবো তো পাঠাবো কি করে? তোমরা আমার নবীর আদর্শ মানলা তো মানলা কতটুকু মানলা? আপনি আপনার বুকের হাত রেখে বলেন না, কতটুকু নবীর আদর্শ মানতেছি? সর্বশেষ আল্লাহ বলে, একটা আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ, জমিনে আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করে নাই। আল্লাহ রসুলকে চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদায় যেতে দেরি করে নাই। লম্বা সেজদা মাত্র রাখা হয়েছে। উম্মতকে মেসেজ দিছেন, উম্মত নামাজ 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 আমার সবচেয়ে বড় আদর্শ। যাওয়ার সময় চিৎকার দিছেন, আসসালাহ আসসালাহ। একটু ধ্যান দেন, তাহলে বুঝে আসবে। আল্লাহ বলে, কোন উম্মতকে ডাইকা আনার দায়িত্ব আমি নেই নাই, আমি হুকুম দিছি, মানলে মানলো, না মানলে না মানলো। নামাজ তো সমস্ত উম্মতকে দিছেন, ডাকার দায়িত্ব নেন নাই। বলছে, বন্ধুর উম্মত
বন্ধুর দিলে ব্যথা ছিল যে মুসা আলাইহিস সালামের উম্মত 2 ওয়াক্ত পড়ে নাই, আমার উম্মত যদি না পড়ে তাহলে আমি কালকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা। তো আমি বন্ধুকে বলে দিছি, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আমি যুবককে ডাকবো, আমি বৃদ্ধকে ডাকবো, আমি নারীকে ডাকবো, আমি পুরুষকে ডাকবো, আমি হাটওয়ালাকে ডাকবো, বাজারওয়ালাকে ডাকবো, আমি মেইলওয়ালাকে ডাকবো, ফ্যাক্টরিওয়ালাকে ডাকবো, আমি অফিসওয়ালাকে ডাকবো, আদালতওয়ালাকে ডাকবো, আমি ক্ষেতওয়ালাকে ডাকবো, খামারওয়ালাকে ডাকবো, আমি রোডওয়ালাকে ডাকবো, ঘাটওয়ালাকে ডাকবো, আমি বাড়িওয়ালাকে ডাকবো, ঘরওয়ালাকে ডাকবো। আমি প্রত্যেককে 5 বেলা ডাইকা ডাইকা আমি আইনা পড়ায় নেব। এতটুকু আদর্শ যদি মানতাম, কে ডাকে? কি নামাজের জন্য? যুবক না 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 না। হায় হায়, ওলামা মানবে কি মানবে না জানি না। আমি তুর পাহাড় এই 2 চোখে দেখছি। ওইখানে যে আমার এক কথা মনে উঠছে, যেইখানেই তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক না? দিনে একবার, কয়বার? দিনে। আর আমাদেরকে কথার বলার সুযোগ দিছে দিনে কয়বার? আরে 5 বার না, 5 বার তো নির্দিষ্ট 5 বার, ঠিক না? আমাদেরকে কথা বলার সুযোগ দিছে, যখন প্রয়োজন তখনই আয়, তখনই বল, নাইলে সালাতুল হাজত কেন হতো? শুধু 2 বেলা পড়তে পারবি না, 10-20 মিনিট করে, 15 মিনিট করে, 30 মিনিট খালি 2 বেলা। সূর্য উঠন্ত অবস্থায় আর দুপুর বেলা ঠিক যখন সূর্য মাথার উপরে আসে ওই সময়। সূর্য ডুবন্ত অবস্থায় ওই সময় আসরও পড়া যায়, ইল্লা আসরা ইয়াউমিহি। কারো যদি আসর ছুটতে থাকে কিন্তু সূর্য ডুবতে শুরু করলো, ওই দিনের আসর পড়তে পারবে না? পারবে না? পারবে। ইল্লা আসরা ইয়াউমিহি। হাদিস বলেই ফেলি, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ কারোর সাথে কথা বলবেন? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে বলবেন? আল্লাহ বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? হইবেন আপনি চূড়ায়, আমি পদদেশে। আল্লাহ বলে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে 70,000। আমি ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসতেছে আমার বন্ধুর, কথা বলবো, কোনো পর্দা থাকবে না। বলছে কখন? ইদহুম ইয়াসজুদ, যখন এরা সেজদায় যাবে। আজকে উম্মত যদি নবীর শুধুই আদর্শটাই মানত, আল্লাহ ডাকে, কয়জন মসজিদে আসে? 99 পদের মালিক ডাকে, নিজের সাথে কথা বলার জন্য ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। কুদরতি পায়ে মসজিদে পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করে না। মা বোনরা চায় নামাজে পা রাখতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইয়া দিতে দেরি করে না। যখন সেজদায় যায় তো আল্লাহর কুদরতি পায়ে পা রাখে, মাথা রাখে। তারপরে আল্লাহ হুকুম দেয়, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা আমার আর বান্দার মাঝের পর্দা সরায়া দেয়। এই জন্যই বলতেছিলাম, নবীর কারণে কি পাইলাম, কি পাইতেছি আর কি পামু, কিন্তু আমরা ওনার আদর্শকে কতটুকু মানলাম। আমরা অসুখী হবে না তো কে হবে? আমরা নির্যাতিত হব না তো কে হবে? কেননা আল্লাহ তো কোরআনই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, আমি আমার নবীকে, বন্ধুকে তোমাদের জন্য আদর্শ বানায় পাঠাইছি। সুখে থাকতে চাও তো এই আদর্শকে আঁকড়ায় ধরো। আজকে কার ঘরে বস্তু না আছে? এক একটা ঘর এক একটা শোরুম, না শোরুম না? আমাদের ঘরে যতটুকু কসমেটিক্স আছে
অনেক ঘর এখানে বাড়ি পাওয়া যাবে, সারা বাড়ির কসমেটিক্স একত্রিত করলে এতটি এই এলাকার কোনো কসমেটিক্স এর দোকানেও নাই। সত্য তো? কোন জিনিসটা বাড়িতে না আছে? সুখী কই? সুখী কেউ বলতে পারবে? সুখী পুরুষ বলতে পারবে? ফ্যামিলি নিয়ে সুখী? নারী বলতে পারবে স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে সুখী? কেউ সুখী না। কারণ কি? এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি। আসেন, চলেন আজকে আমরা অতীত থেকে তওবা করি। আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন তাকায় আছে আর ডাকতেছে, কে তওবা করবে আমি কবুল করব। রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? তাইলে বলে দেন আল্লাহকে, হাত যখন উঠাইছেন বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আমাদেরটা না, শুধু পুরো উম্মতেরটা আজকে কবুল করেন, আমাদের মা বোনদেরটাও কবুল করেন। নামান সর্বশেষ অঙ্গীকার করেন। আমি তো বলি, জোর দিয়ে বলি, উম্মত যদি কিচ্ছু না করত, আযান দিতে দেরি, দৌড়াইতে যদি দেরি না করত, আমি দেখাইতে পারি, সময় এখন নাই। নামাজ শুধু নামাজ না, জামাজের ভিতরে দর্জনের উপরে জিনিস রাখা আছে। আমি তো 20টা একত্রিত করছি, 20টা হাদিস থেকে, কোরআন থেকে। 20টার উপরে জিনিস নামাজে রাখা আছে। এই উম্মত যদি আযান দিতে দেরি, নামাজের দিকে দৌড়াইতে দেরি না করত, রব্বে কাবার কসম, এই উম্মতের উপরে কারো আঙ্গুল উঠানোর সাহস ছিল না। কেন? আবাবিল এখনো জীবিত, চিৎকারের ফেরেশতা এখনো জীবিত, বাতাসের ফেরেশতা এখনো জীবিত, মশা এখনো জীবিত। আর সৈনিক তো বাদই দিলাম, এটি তো আমি চোখে দেখা বলতেছি। যান আপনি দেখা আসেন। চিৎকারের ফেরেশতা সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছেন, একটা চিৎকার দিছে, সাইহাতাম ওয়াহিদা, সব ঘরের ভিতরে মারা গেছে। ঘরগুলো এখনো রাখা আছে। যারা পাহাড় খচিত করে ঘর বানাইতো, পাহাড় খচিত করে, ওই ঘর দেখলে আপনার তাক লাগা যাবে। কম্পিউটারের যুগেও কারো এরকম নকশা করা সম্ভব না, আমি চোখে দেখা বলতেছি। ওই চিৎকারের ফেরেশতা এখনো আছে, চিৎকারের ফেরেশতা এখনো আছে। বাতাসের ফেরেশতা কমে আতকে ধ্বংস করছে। এদের মাথার খুলি আমি দেখা আসছি। 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, একটা ওইদিকে, একজন আরেকজনকে মাথার খুলির উপর দিয়া পরিপূর্ণ দেখবে না। এত বড় মাথার খুলি, আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, দেখা আসেন। চিৎকারের বাতাসের ফেরেশতা এখন আছে। মশা দিয়ে নমরুদকে ধ্বংস করছেন, ওই মশা এখন আছে। ডেড সি জিবরিল আলাইহিস সালামের পরের খোঁচা দিয়া বানাইছেন, ওই জিবরিল এখন আছে। যদি উম্মত শুধু একটা কাম করত, আযান শুনতে দেরি, দৌড়াইতে যদি দেরি না করত, অঙ্গীকার করতে পারেন যে আজকের থেকে নামাজ ছাড়বো? ওয়াদা, সর্বশেষ পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? নামাও নামাও। তোমাদের সাথে আরো 2টা কথা আছে। আজকের থেকে ওয়াদা করো, আর কোনোদিন নেট দেখা চুল কাটবো না। ওয়াদা। আর দ্বিতীয়, যুবকদের পায়ে পড়া বলি, আল্লাহকে আর নারাজ করো। 14 তারিখ আর কোনোদিন উদযাপন করবো না। হ্যাঁ, নামান নামান। আরেক 2টা এলান আছে, 3টা। একটা হলো আমাদের ইজতেমা 2, 3, 4 ফেব্রুয়ারি, যাবো তো। আর 2টা এলান হলো, আমরা আসলে ফিলিস্তিনের জন্য ব্যথিত, ঠিক না? কি মনের ঠিকা তো? হ্যাঁ, আমি চিনি, আমার বাঙালিকে চিনি আমি। যদি কোনো সুযোগ হইতো, সরকারের পক্ষ থেকে অনুমতি হইতো,
আমার মনে হয় আমাদের যুবকরা ভেঙে পড়তো। হ্যাঁ, কি বলো? এটা আমরা জানি, কিন্তু কি করব, আমরা 7 সমুদ্র 13 নদীরই পাই। শুধু স্লোগান দিতে পারি আর বুকে ব্যথা রাখতে পারি, ঠিক না? কিন্তু তারপরেও আমাদের 2টা করণীয় আছে। একটা করণীয় আছে, আমরা ওদের জন্য ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়তে পারি। এটা আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর কাছে 2 রাকাত পড়া অভিযোগ করতে পারি যে আল্লাহ, আমরা তো এত দূরে, মন তো চায় ছুটা যাই, কাঁধে কাঁধ লাগাই, কিন্তু পারতেছি না, বিদায় তোমার কাছে অভিযোগ দিলাম। আর দ্বিতীয় আরেকটা কাজ আমরা করতে পারি, যেটা বড় পাওয়ারফুল। আলহামদুলিল্লাহ, আমি প্রতি ওয়াজের ভিতরে এটা করতেছি, আর আমার মনে হইতেছে এটার পাওয়ার দেখা যাইতেছে, এটার পাওয়ার দেখা যাইতেছে। আমরা যেটা করতে পারি সেটা হলো, আল্লাহ যখন পাহাড়কে বানায়, ফেরেশতারা জিজ্ঞেস করছিলেন, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলছে লোহা। বলছে লোহার চেয়ে? আগুন। আগুনের চেয়ে? বাতাস। বাতাসের চেয়ে? এটা আমি উম্মতে মুহাম্মদীকে দিছি, সেটা হলো সদকা। আমরা ফিলিস্তিনিদের নামে সদকা করতে পারি। আমি বেশি বলবো না, ডেলি 2 টাকা করলেও হবে। 1 টাকা বলতাম, কেন 1 টাকার কয়েনও পাওয়া যায় না, নোটও পাওয়া যায় না। 2 টাকারটা কমসে কম পাওয়া যায়। যদিও বাংলাদেশের ভিক্ষুক 2 টাকা এখন নেয় না, ওরে 2 টাকা দিলে ও 5 টাকা দিয়া কয়, তুমি তো আমার চেয়ে বড় ভিক্ষুক, তুমি আমারতে নেও। আমি বলবো সদকা 2 টাকা করেন আপনি, যতদিন পর্যন্ত সমাধান না হয় করতে থাকেন। কি করবেন? কে কে করবেন দেখি? নামান নামান নামান। যদি যাত্রাটা আমরা এখান থেকে করি, এই ফেরেশতা বেষ্টিত, রহমত দিয়া ঢাকা, শান্তি নাজিলকৃত এরকম একটা দ্বীনি মজলিস থেকে যদি আজকের যাত্রাটা আমরা করি, কালকারটা কালকে দেখা যাবে, আজকেরটা এইখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। কেননা এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, আর আমি নিয়েও যাব না। সদকা এই মাদ্রাসায় কাজে লাগানোর ক্ষেত্র আছে, আমি এই মাদ্রাসায় দেওয়া যাব। কি আপনারা দিতে রাজি? যাত্রা শুরু করতে রাজি? কে কে রাজি? তাইলে ছেলেদেরকে পাঠাবো? হ্যাঁ, যান, জলদি পাঠান, জলদি। ফিলিস্তিনের জন্য সদকা। ভাই, স্টেজে যারা আছেন এরা স্টেজ থেকে উঠাইতে থাকেন। ফিলিস্তিনের জন্য সদকা। ধরেন এটাকে নিবে, তোমরা ভিতরে যাও তাড়াতাড়ি, চতুর্দিক থেকে নামো, স্টেজেরটাকে নিবে। ফিলিস্তিনের জন্য সদকা। মা বোনদের এখানে উঠানো হোক, ফিলিস্তিনের জন্য সদকা। আল্লাহ করুক এই সদকার পাওয়ার যায় ইসরায়েলের উপরে পড়ুক, আর ইনশাআল্লাহ পড়বে। কেননা যুবকদের একটা ডায়লগ আমার খুব ভালো লাগে, মারমু এইখানে পড়বো আরেকখানে, আমরা সদকা দিমু এইখানে পড়বো যায় ইসরায়েলের মাথার উপরে। এই জন্য মন খুলে দেই, সবাই দেই, কেউ খালি না থাকি। এটা কিন্তু ফিলিস্তিনের জন্য সদকা, তারপরেই দোয়া হয়ে যাবে। আমরা চলে যাব, উঠাউঠি না করি, দোয়া না করে না যাই কেউ। বসেন, বসো বসো, দোয়া হয়ে যাবে এখনই 2 মিনিটের ভিতরে। সবাই দেই, মন খুলে দেই। মা বোনদের ওইখান থেকে উঠে নিয়ে আসি, যারা উঠাইতেছি স্টেজে চলে আসি। এই সদকা ফিলিস্তিনের জন্য। এর উসিলায় যেন আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, নিজের ঘরকে আল্লাহ সুরক্ষা করেন। কেননা ওরা আজকে জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা দাজ্জালের জন্য মন্দির বানাবে। ওই ডিজাইন নেটের ভিতরে আছে, কিং ডিজাইনে বানাবে ডিজাইন, ওই ডিজাইন নেটের ভিতরে আছে। ইচ্ছা করলে তোমরা নেটে সার্চ দিয়ে দেখতে পারো।
কোন ডিজাইনে বানাবে ওই ডিজাইন পর্যন্ত দিয়া দিছে ওরা। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দিয়ে কাটছি। এই জন্য এই সৎকার পাওয়ারে যেন আল্লাহ ওদেরকে বিজয় নসিব করে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এখনই দোয়া হবে, এখনই উঠানো শেষ, নিয়ে আসো স্টেজে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99